আসসালামু আলাইকুম। বর্তমান জেনারেশনের সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে, বর্তমান জেনারেশনের সংসার, এটা অশান্তির খুব মারাত্মক আকার ধারণ করেছে। আগের সংসারে ততটা এরকম অশান্তি ছিল না, সবার একটু মোটামুটি ধৈর্য সহ্য ছিল আর কি। এখন যার জেনারেশনের নাই, চুন থেকে পান ঘষলেই সমস্যা। অনেকে মানে এটা ধারণা করেন যে, বিশেষ করে একটা একটা মেয়ে অভিযোগ করেন যে তার স্বামী তাকে অবহেলা করেন। বর্তমান জেনারেশনে যেটা অভিযোগ, অবহেলা করে, অযত্ন, ভালোবাসে না। এটা আসলে আমি মনে করি যে হ্যাঁ, অনেক আছে এগুলো করেন, কিন্তু সত্যিকার অর্থে একজন হাজব্যান্ড, আমি পুরুষ হিসেবে বলতে পারি, তার স্ত্রীকে অনেক ভালোবাসে। দেখেন, এই ভালোবাসে বিদায় কিন্তু সে পরিশ্রম করতেছে, আপনাদের জন্যই কিন্তু পরিশ্রম করতেছে। যত ধরনের কাজকর্ম সব আপনাদের উদ্দেশ্যে কিন্তু করতেছে। দেখা যাচ্ছে পুরুষ মানুষের দেখা যাচ্ছে তার নানান টেনশন করতে হয়, আপনার টেনশন করতে হয়, আপনার খাওয়া দাওয়া, আপনার ভরণ পোষণ, তার ছেলেমেয়ের ভরণ পোষণ, তার অদূর ভবিষ্যতের কথাও চিন্তা করে চলতে হয়। দেখা গেছে সবসময় তার মন দিল ভালো থাকে না। ঘরে এসে দেখা গেছে তার বাইরে একটা প্রবলেম হয়েছে কাজের জন্য, সেটা মন খারাপ থাকে। আবার দেখা গেছে চাকরিতে চলে গেলে কী হবে, আবার ব্যবসা করে যদি ব্যবসাটা কী হবে, ব্যবসাটা যদি খারাপ হয়ে যায়, তা আমার ছেলেমেয়ের কী অবস্থা হবে, আমার স্ত্রীর কী হবে, আমার সংসার কী হবে, নানান টেনশনে থাকে ভাই। এই জন্য হয়তো স্ত্রীর মাঝে, সরি, স্বামীর মাঝে কখনো স্ত্রীরা প্রেমিকের ছায়া খুঁজবেন না। প্রেমিক বিষয়টা হলো অবাস্তব, ওটা স্বপ্নের মতো একটা অবাস্তব জায়গা। আর স্বামী স্ত্রীর সম্পর্কটা বাস্তব, প্র্যাকটিক্যাল। ওইখানে আপনার ঝগড়া হবে, অনেক কিছু হবে, অনেক কিছু হবে। কখনো স্বামীকে এই ভেবে ভুল করবেন না যে আপনার স্বামী আপনাকে অবহেলা করে, কষ্ট দেয়, কখনোই না। এটা কখনোই না, আমি একটা ছেলে হিসেবে বলতেছি, কখনোই না। সে নানান টেনশন থাকার কারণেই দেখা গেছে আপনার কথা গুরুত্ব দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে সে, তার অ্যাবিলিটি নাই, এই কারণে হয়তো গুরুত্ব দিচ্ছে না। হয়তো হলে এই স্বপ্নটা আপনি যেটা বলছেন এটা পূরণ করবে, তার মাথায় কিন্তু ঢুকে আসছে আপনি যেটা বলছেন, কিন্তু হয়তো আপনি প্রকাশ করেন, এখন তার অ্যাবিলিটি নাই। অনেক কিছু, অনেক ধরনের প্রবলেম হয়, নানান ধরনের একটা সংসারে অনেক প্রবলেম থাকে ভাই। এখানে ঝাল মিষ্টি টক অনেক কিছু নিয়ে কিন্তু ভাই সংসার তিতা হওয়া লাগবে, অনেক তিতা লাগবে, মানুষের মনে হয় সংসার থেকে চলে যায়, এরকমও লাগবে ভাই, কখনো না। একবার সংসার ছড়ে গিয়ে দেখুন, আপনার যখন সংসার ছেড়ে চলে যাবেন, দেখবেন দুনিয়াটা আরও কঠিন হয়ে গেছে। তখন বুঝবেন আমার আমার সংসারটাই বেহেশত ছিল, আমি এখন ছেড়ে চলে আসছি, এইটা আবার এখন দুযোগ, মানে দুনিয়াটা পুরাটাই দুযোগ হয়ে যায়। এখন একসময় ছিল যে আপনার সংসারটা দুযোগ, তখন মানে পুরো দুনিয়াটাই দুযোগ। বাস্তব বড় কঠিন। আমি বোনদের বলতে চাই, স্বামীকে কখনো রাখুন করবেন না, তার ব্যবহার আচার আচরণে তার সে নানান টেনশনে থাকবে। এটা কখনোই ভাববেন না স্বামী আপনি ভালোবাসেন, অবশ্যই ভালোবাসে বিদায় কিন্তু এত কষ্ট পরিশ্রম করতেছি। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।